ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক। আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। এখানে দেখুন এমডি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। একটা অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। অ্যাকাউন্টে দেখেন লক হয়েছে 24 জানুয়ারি 2025 সালে। তো এটা আনলক করার জন্য এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দুইভাবে অপশান আসতে পারে। একটা হতে পারে টেকে ভিডিও সেলফি, আরেকটি আসতে পারে আপলোড ইউর আইডি। তো আপলোড ইউর আইডি অপশান আসলে আপনাদেরকে ওখানে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি 100% মার্কিং কার্ড সাবমিট করতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি টেকে ভিডিও সেলফির অপশান আছে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি হোয়াটসঅ্যাপ অথবা দেখেন জিমেল বসাতে বলতেছে। তো আমরা এখানে একটি ফ্রেশ জিমেল বসাবো, যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই। ওই জিমেল বসিয়ে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ওই জিমেলে একটি কোড যাবে, কোডটা এনে এখানে বসিয়ে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বলতেছে টেক এ ভিডিও সেলফি। এখানে কিভাবে আপনাদেরকে ভিডিও সেলফিটি করতে হবে সেটা কিন্তু তারা এখানে কিছু নির্দেশনা দিয়েছে। দেখেন লেখা আছে টিপস ফর এ গুড সেলফি। একটি ভালো ভিডিও সেলফি করতে গেলে আপনাদেরকে কিভাবে কোন নিয়ম মেনে সেলফিটি শ্যুট করতে হবে সেটা কিন্তু এখানে তারা বলতেছে। এখানে বলতেছে ইউজ এ লাইট এরিয়া, মানে আপনাদেরকে একটি আলোযুক্ত স্থানে যেতে হবে। হোল্ড ইউর ফোন অ্যাট আই লেভেল, এটার মানে হচ্ছে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং আপনার চোখ একই লেভেলে রাখতে হবে। এবং ফলো দ্য ইনস্ট্রাকশন অন দ্য স্ক্রিন, এইটার মানে হচ্ছে আপনারা যখন সেলফিটা সাবমিট করা শুরু করবেন, মানে রেকর্ড করবেন, তখন দেখবেন যে স্ক্রিনে কয়েকটা অ্যারো চিহ্ন দেখাবে, যেটা আপনাদেরকে বলবে যে ডান দিকে, বাঁ দিকে, উপরে নিচে আপনার মুখটা কোন দিকে কোন সময়ে ঘোরাতে হবে। ওইটা আপনাদেরকে ফলো করতে হবে, ওই অ্যারো চিহ্ন দেখে বুঝে নিতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট সেলফি এই অপশানটার মধ্যে ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। আর যাদের পারমিশন চাইবে তাদের এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনের ক্যামেরা অন হয়ে গিয়েছে। এখানে দেখেন আমাদেরকে প্রথমে বলতেছে বাম দিকে আমাদের মাথা ঘোরানোর জন্য, তারপরে বলতেছে উপরে মাথা ঘোরানোর জন্য, এরপর আবারও বলতেছে বাম দিকে মাথা ঘোরাতে, এরপর আবারও বলতেছে উপরে। আমরা এইভাবে উপরে দিলাম, এরপর আবার ডানে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সেলফিটা রেকর্ড করা হয়ে গেছে। এখন নিচের দিকে দেখেন লেখা আছে সাবমিট এবং রিটেক ভিডিও সেলফি। আপনাদের যদি সেলফিটা সঠিকভাবে রেকর্ড করা হয়ে থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন, আর যদি সঠিকভাবে রেকর্ড করা না হয় তাহলে রিটেক ভিডিও, ওখানে ক্লিক করলে আবার নতুন করে সেলফি রেকর্ড করে তারপরে সাবমিট করতে পারবেন। তো আমার যেহেতু সঠিকভাবে রেকর্ড করা হয়েছে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোড হচ্ছে। তো লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বলতেছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে 48 ঘন্টা সময় অপেক্ষা করার জন্য। তো এখানে 48 ঘন্টা সময় অপেক্ষা করার প্রয়োজন হয় না। যদি ফেসবুকের সার্ভার ভালো থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা অথবা 1 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি আপনার পজিটিভ রিভিউটা পাবেন। তো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ওখানে আমরা প্রতিনিয়ত ফেসবুকের যাবতীয় সমস্যার সমাধানের আপডেট দিয়ে থাকি। আর যাদের এরকম সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব। তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক, আমরা ফ্রিতে কোনো কাজ করি না এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনারা যে কাজটাই দেন না কেন, লক আইডি আনলক বা 2 ফ্যাক্টর বাইপাসের যে কাজই দেন আমরা সেইটা করে দিব। কেউ ইনবক্সে গিয়ে বলবেন না ভাই আমার কাজটা ফ্রিতে করে দিন, আমরা কোনো কাজ ফ্রিতে করি না এবং অবশ্যই পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয়। এখানে দেখুন আমি একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। আমরা যখন আপনাদের আইডিতে কার্ড বা সেলফি সাবমিট করি তখন কিন্তু ফেসবুক থেকে আমাদের কাছে এরকম একটা রিভিউ দেয়। এখানে দেখেন লেখা আছে থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর আইডেন্টিটি, ইউ ক্যান ক্লিক দ্য বাটন অ্যান্ড গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এই ধরনের মেইল আসলে বুঝবেন যে আপনার আইডিতে যে কার্ড বা সেলফিটা আপনি সাবমিট করছেন সেটা কিন্তু
রিভিউ পজিটিভ দিয়েছে ফেসবুক থেকে। এখানে দেখেন নিচের দিকে লেখা আছে ব্লু কালারে, এখানে গেট ব্যাক ইনটু ইয়ার অ্যাকাউন্ট। এরকম মেইল আসলে বুঝবেন আপনার আইডির 99% কাজ কমপ্লিট। এখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পরে আপনারা আমাদের কাছে যেই কাজটাই দেন না কেন, লক আইডি আনলক বা 2 ফ্যাক্টর বাইপাসের যেই কাজটি দেন আমরা ওইটা করে দেবো। আর 2 ফ্যাক্টর বাইপাসের কাজ দিলে আমরা ওইটা আপনাদের ফোন থেকেই করে দেবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আপনারা আমাদের কাছে পেমেন্ট করার পরে আমরা আপনাদের কাছে ফোন দেবো, ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করবেন আপনারা, তাহলে আমরা আপনাদের কাজটা করে দেবো। তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক আমি কিন্তু আপনাদের আগেই বলে রাখছি। আর এরপর এরকম মেইল আসলে বুঝে নেবেন যে আপনার যেটা সাবমিট দিয়েছিলেন ওইটা কিন্তু ফেসবুক গ্রহণ করেছে। ফেসবুক কিন্তু গ্রহণ করেছে বলে এইরকম রিভিউ দিয়েছে। তো আমরা যেহেতু এখানে আইডিটা সাবমিট করে দিয়েছি, তো এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমাদের কাছে দুইটা মেইল দিয়েছে। তো এখানে দেখবেন যে নিউ মেইল অ্যাডেড অন ফেসবুক, আরেকটি দেখবেন লেখা আসবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে লেখা আছে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে এই লিঙ্কটা 2 সেকেন্ড সেভে ধরে রাখবো। এখানে ওই গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট ওখানে 2 সেকেন্ড সেভে ধরে রাখলে কপি ইউআরএলের অপশন আসবে। কপি ইউআরএলে ক্লিক করে লিঙ্ক কপি করে নেব। কপি করার পরে যে ব্রাউজারে আইডিটা লক অবস্থায় লগ ইন আছে আমরা ওই ব্রাউজার চলে যাবো। ব্রাউজারে যাওয়ার পরে ব্রাউজারে সার্চ করে লিঙ্কটা প্রেস করে দেবো। প্রেস করার পরে এখান থেকে গো বাই এন্টার বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে ওই কনফার্ম দিস ইউর অ্যাকাউন্ট ইজ ইয়োরস। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিতে যতগুলো নাম্বার এবং জিমেল অ্যাড আছে সেইগুলো এখানে শো হবে। আপনারা বর্তমানে জানেন যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে জিমেল বা নাম্বার কিন্তু কোনোভাবেই রিমুভ হতে চায় না। এগুলো রিমুভ করার একটাই উপায়, সেটা হচ্ছে লক আইডি আনলক করার সময় এখান থেকে রিমুভ করা যায়। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বলতেছে সিলেক্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বার টু রিমুভ। এখানে আপনাদেরকে যদি কোনো জিমেল বা নাম্বার রিমুভ করার প্রয়োজন হয় তো আমরা এখান থেকে সেগুলোকে টিকমার্ক করে দিব। টিকমার্ক করার পরে রিমুভে ক্লিক করবো। আর যাদের রিমুভ করার দরকার হবে না তারা ডোন্ট রিমুভ এনিথিং এখানে ক্লিক করে দেবো। আমার যেহেতু রিমুভ করার প্রয়োজন নেই তো আমি এখান থেকে ডোন্ট রিমুভ এনিথিং এই অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি। আমরা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এটার মধ্যে ক্লিক করে দিব। আপনারা সম্পূর্ণ প্রসেসটাকে এখান থেকে কমপ্লিট করে নেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে গেট স্টার্ট। আমরা গেট স্টার্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বলতেছে কন্টিনিউ। আমরা কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার যদি ফেসবুক আইডিতে কোনো সময় নাম বা আপনার ফেসবুক আইডির ডেট অফ বার্থ পরিবর্তন করা হয়ে থাকে আমরা সেগুলো এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছি আমার আইডির 3টা নাম ছিল এবং 2টি ডেট অফ বার্থ আছে। তো আমরা এখান থেকে সবগুলো কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছি লেখা আসে গো টু নিউজ ফিড। আমরা গো টু নিউজ ফিড এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেখতে পাবেন যে আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। এখন আমরা যে ভাইটা আমাদের কাছে কাজ দিয়েছিল তাকে প্রমাণ দেওয়ার জন্য আমরা হোম পেজের একটা স্ক্রিনশট নিব এবং আইডির প্রোফাইলের মধ্যে থেকে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে দেখেন যে ভাইটা আমার কাছে ওই কাজ দিয়েছিল আমরা তার কাছে এই স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবো। তো দেখেন আমরা এইভাবে আপনাদের আইডিগুলো আনলক করে দিব। তো সবাই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাই।